বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে লোহারপাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়েছেন বহু মানুষ। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে প্রশাসনের তৎপরতা ও সমাজের কিছু সংবেদনশীল মানুষের প্রচেষ্টায়। এই সংকটের সময় লোহারপাড়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন এবং সংস্থার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র। ডায়রিয়া আক্রান্ত মানুষদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা, খাবার সরবরাহ, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যবিধি মেনে চলার যাবতীয় ব্যবস্থায় সহযোগিতা করেছে এই সংগঠনটি। সরকারি সহায়তার পাশাপাশি সংগঠনের উদ্যোগে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। অনেকেই জানিয়েছেন এই কঠিন সময় গৌতম বাবু এবং তার সংস্থার সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। গৌতম মিশ্র বলেন, এটা আমার সমাজের প্রতি কর্তব্য। মানুষ যখন অসহায় তখন তাদের পাশে দাঁড়ানোই আসল মানবতা। অভিযান এখনো অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। এই উদ্যোগে লোহারপাড়ার বহু পরিবার আজ খানিকটা স্বস্তিতে। মানবিক সহমর্মিতার এমন নজির সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইল। থেকে 3 দিন আগে শুক্রবার থেকে এখানে একটা কলেরার মতো শুরু হয়েছিল। যাই হোক, আমরা খবর পাই, সে খবর আমরা প্রেসিডেন্ট সাহেবকে জানাই। প্রেসিডেন্ট সাহেব আমাদের নির্দেশ দেন যে না, তোমরা যাও ওখানে, আমাদের ডিটিও থেকে যাও, আমি আর তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা যাও ওখানে দেখো ওদের যাতে অসুবিধা না হয়, অসুবিধা যাতে না হয়। প্লাস আমাদের অ্যাম্বুলেন্স যে আছে সেই অ্যাম্বুলেন্সও দেওয়া হয়, তাদের যেন পৌঁছায় কেন, তাদের যেন কোনো পয়সা না নেওয়া হয়, কোনো খরচা যেন না নেওয়া হয়। প্লাস ওষুধের যদি লাগে ওষুধের ব্যবস্থা করে দেবে, ওখানে ওষুধের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্লাস ওইখানে যারা ভর্তি হয়েছে তাদের পরিবারকে খাওয়ার জন্য ওদের যে গ্রামের ছেলেরা আছে তাদেরকেও আমরা বলেছি তোমরা খাবার টাবার নিয়ে যে ওখানে পৌঁছাও। আমরাও আজ সকালবেলা এখানে এসেছি, এসে সাবান, তারপর ব্লিচিং পাউডার, জল আমরা এখানে দিয়ে গেলাম। আবার বলে গেলাম এদিকে যদি আরও কোনো অসুবিধা থাকে আমাদেরকে বলবে, আমরা আছি। আমাদের প্রেসিডেন্ট স্যার আমাদের সেই মতো নির্দেশ দিয়েছেন, ওদের কোনো সমস্যা থাকলে আমাদের যেন বলা হয়, আমরা আছি এদের পাশে এবং বরাবর এদের পাশে থাকবো। প্লাস ট্যাঙ্কারের জলও তো আসছে, অনেকেই অনেক সহযোগিতা করছে। তো যাই হোক, আমাদের দ্বিতীয় তরফ থেকে বা সম্ভবত তরফ থেকে যদি কোনো প্রয়োজন হয় আমরা আবার এসে দিয়ে যাবো, এই কথাটি বলে গেলাম। দ্বিতীয় অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো অ্যাম্বুলেন্স না, সমস্যাটা 3-4 দিনে শুরু হয়। মোটামুটি প্রশাসন থেকে শুরু করে পলিটিক্যাল যারা নেতৃত্ব তারা সবাই সহযোগিতা করেছে। সর্বোপরি দুর্লভপুর লোহারপাড়ার প্রতি গৌতম মিশ্র বা ডিটির একটা আলাদা দুর্বলতা আছে, সেই জন্য আমরা তার কাছে গিয়েছিলাম যে কিছু সহযোগিতা করুন। ডিটিও ইতিমধ্যে আজকে অনেক সহযোগিতা করেছেন, পূর্ব করেছে। ডিটিওর অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছে, যারা ওখানে আছে তারাও খাওয়া দাওয়া যা খরচা সেটাও ডিটিও বহন করছে। পাড়ায় এসে তারা প্রতিনিয়ত খবর নিচ্ছে। সরবরাহে আমরা ডিটিও সভাপতি গৌতম মিশ্রের কাছে ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম। তো উনি বললেন তোরা একটা মিটিং কর, কতদূর কী সমস্যা আছে না সমস্যার সমাধান, সেটা আমি যতদূর সম্ভব সমস্যার সমাধান করে দেবো। একটা মোটামুটি বাজেট উনি বলেছেন যে যারা ওষুধ কিনতে পারেনি তাদের পয়সা বাকি আছে, গাড়ি ভাড়া বাকি, খাওয়া খরচা বাকি, সেটা উনি সম্পূর্ণভাবে পরিবহন আমাদের লোহারপাড়া যারা এই রোগী আছেন তাদের পরিবারকে পরিবহন করবেন। কতটা খুশি আপনারা? খুশি মানে ধরুন ডিটিওর প্রতি আমাদের তো খুশি সবাই আছি, এবং গৌতম মিশ্রের প্রতি তো আমাদের একটা এই লোহারপাড়া প্রতিটা মানুষের দুর্বলতা আছে। সেই ক্ষেত্র থেকে তার উনি বিপদ আপদে আমাদের দেখেন, সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে ওনার কাছে গিয়েছিলাম। আমরা খুশি সকলে।